মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. আজব কে? বলি তো আজব কে? আমি আমি কে? আমি আমি রেদওয়ান। রেদওয়ান? কোন রেদওয়ান? ওই সমিল রেদওয়ান, সমিল। চিনি না, কাকে চান? ওই আফসার আমিন সাহেবের কাছে আসছিলাম। ও বাবা, বাবা তো বাসায় নাই, ফোন দেন। ওই ফোন করছিলাম বুঝছেন, ওই ফোনের কি যেন একটা প্রবলেম হয়েছে, ফোন যাচ্ছে না। আর ওই অনেকক্ষণ ধরেই নিচে অপেক্ষা করছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে। বাইরে প্রচন্ড রোদ। আর ওই আমি তো সমিলে ছিলাম, এতক্ষণ কাজে ছিলাম, মানে কাজ শেষ করে এখন একটু স্যারের সাথে দেখা করবো আর কি। কিন্তু বাবা তো বাসায় না, আপনি এক কাজ করেন, বাইরে একটু ঘোরাঘুরি করেন, আর কিছুক্ষণ অপেক্ষা করেন, বাবা চলে আসবে। আমার ফোন থেকে তো যাচ্ছে না, আপনি একটা ফোন করেন না। আমার ফোনে ব্যালেন্স নাই, ফোন দেওয়া যাবে না। ও, ব্যালেন্স নাই? আপনার যদি খুব তাড়া থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আমার মোবাইলে একটু রিচার্জ করে দিতে পারেন, তারপর আমি বাবাকে ফোন দিব। আচ্ছা, কার্ড আছে দেন। 20 টাকা নাই তো, 10 টাকার একটা কার্ড আমি সবসময় রাখি আমার সেফটির জন্য। আপনি ট্রাই করেন, রিচার্জ করে একটু মনে দাও। আচ্ছা দাঁড়ান। ফোন করতেন? দাঁড়ান, রিচার্জ করে নিন। এটা মিস কল দেন না, মিস কল দিলে তো ব্যাক করবো না। আপনার মোবাইল থেকে মিস কল দেন। দিছি মিস কল। কার্ড দিছি, আপনি মিস কল দিচ্ছেন? হ্যাঁ, আমি মিস কল দিলে আব্বু ব্যাক করে সবসময়। কার্ড দিলাম যে মিস কল দিলে অপেক্ষা করেন, বাবা ব্যাক করবে। আপনি এই যে ব্যাক করছে, ব্যাক করছে। হ্যাঁ বাবা, এই যে তোমার কাছে কে যেন একটা সমিল রেজওয়ান না কি যেন একটা আসছে। হ্যাঁ, বাসায় তো কেউ না, এর জন্য আমি দরজা খুলিনি। উনি নাকি 2 ঘন্টা ধরে বাইরে দাঁড়ায় আছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আমি ওনাকে তোমার রুমে বসাই। হ্যাঁ আচ্ছা। আপনি কি আর একটু অপেক্ষা করবেন? বাবা কিন্তু একটু পরে চলে আসবে, নাকি ভেতরে বসবে? ভেতরে বসি, ভিতরে বসি। আপনি চাইলে আর কিছুক্ষণ 5-10 মিনিট অপেক্ষা করলে আব্বু চলে আসবে কিন্তু। না, অসুবিধা নেই, আমি ভিতরে আর 5-10 মিনিট অপেক্ষা করি রুমে ওনার। আচ্ছা আচ্ছা। ভাই, এই খুলে দেন, এখানে আসেন, এখানে আসেন। ঘটনাটা কি? তখন থেকে আপনি হেলমেট পরে ঘুরঘুর করতেছেন। হ্যাঁ, আপনার বাইক কই? বাইক কি হারাই গেছে? আরে ভাই, আমার দিকে তাকান না। আপনার যেন আমাকে পরিচিত লাগতেছে, দেখি। আরে ভাই, আমার দিকে একটু ঘুরেন। এই যে চিনছি তো,
তুই আমাকে ইলিয়াস কাঞ্চন না? তুই হেলমেট পরে ঘুরতেছিস কেন? আমি প্রোডাকশন, দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্রোডাকশন। বাংলায় ক, তুই তো জানিস আমি ইংলিশ জানি না, বাংলায় ক। এটা হচ্ছে মাথা। আমাদের শরীরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মানে নিরাপত্তাহীনতায় ভোগে, সেই জন্য প্রত্যেকটি মানুষ প্রোটেকশন দিয়ে রাখে। যেমন এই যে পায়ের পাতাটাকে ময়লা আবর্জনা ধুলাবালি থেকে সংরক্ষণ করার জন্য কি আছে? একটি স্যান্ডেল আছে। পুরো পাটাকে সংরক্ষণ করার জন্য কি আছে? একটা প্যান্ট আছে। প্রোটেকশন। এই যে একটু উপরে যদি আমি আসি, একটু উপরে যাইতে হবে না, ওখানে কি আছে তুই আর আমি জানি, ওটা আমার দরকার নাই। আচ্ছা, তুই যে এই গরমের ভিতরে হেলমেট পরে ঘুরতাছস, তোর মাথায় যদি গামাসি হয়, এই ডাক্তারের পয়সা কি আমিন পরিবার দিব না তোর বেতনে থেকে কাটবো? কত? কেন? মাথা হচ্ছে আমাদের মাথাটি দুটি মানে বিস্তর প্রলেপ বিশিষ্ট শক্ত একটি আবরণ দিয়ে আবৃত। ওই আবরণের উপরে ছোট 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 চুল গজিয়েছে। এই চুলকে, মাথাটাকে সংরক্ষণ করার জন্য কি দরকার? একটি হেলমেট দরকার। আমি মনে করি এটা প্রত্যেকটা মানুষেরই একটা করে হেলমেট খুবই খুবই জরুরি। কেন কেন? দাঁড়া, আমি বুঝছি তোর হেলমেট পরার ঘটনাটা কি। আমি যে তোরা সবসময় মারি, এই মারার থেকে বাঁচার লেগে তুই হেলমেট পরছিস, ঠিক কইছি না? আচ্ছা, তুই যদি ওই যে কি কয়টা রে, রবট লোহা দিয়া পুরা বডি জ্বালাই করে যে পরে, হ্যাঁ ওইটা ওই হাউস, তারপরে তোরে আমি মারুম। ওই তুই কয় জায়গায় প্রোটেকশন দিবি? কয় জায়গায় প্রোটেকশন দিবি? হ্যাঁ, কয় জায়গায় প্রোটেকশন দিবি? তোরা তো আমি মারুমি। সোজা খারা। স্যার ওই আমি গতকাল সারাদিনই স্যার ওই সমিলে ছিলাম স্যার। তোমার তো সমিলেই থাকার কথা। সমিলের বিভিন্ন কাজকর্ম নিয়েই তো তোমার একটা পেপার ওয়ার্কস তৈরি করার কথা। জি স্যার, সেটাই আমি করছি। কিন্তু বিষয়টা হচ্ছে স্যার, আমার প্রথমে একটা খটকা লাগলো যে ওখানে অনেক গ্যাঞ্জাম, অনেক ঝামেলা চলতেছে। ওখানে তো আপনার শ্রমিকদের মধ্যে কোনো মিল নাই স্যার। ওরা নিজেরা একটা ট্রেড ইউনিয়ন করছে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে স্যার আপনার ম্যানেজার, সে তার পেইন স্যার। ও সবগুলোকে চেঞ্জ করতে হবে, নতুন করে নিয়োগ দিয়ে স্যার লোক নিতে হবে মানে ফ্যাক্টরিতে স্যার, শ্রমিকে। ঠিক আছে, তাহলে পুরনোদের মধ্যে কাদের কাদের রাখা সম্ভব সেটির একটি তালিকা করো, আর যাদেরকে বাদ দিতে চাও সেটাও একটা তালিকায় নিয়ে আসো। আমরা তারপরে দেখবো রে। আর এছাড়াও ওই মিলটি চালু করার জন্য যা যা করণীয়, অর্থাৎ মেশিন পত্র ঠিক করতে কি কি লাগবে, পুরো সমিল এরিয়াটি ঠিক করার জন্য কি কি করণীয়, সেগুলো তুমি আমাকে একটু তালিকা করে দাও, এস্টিমেট করে দাও। স্যার এভাবে একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না স্যার। ফ্লোর কাদা স্যার, মাটিতে দাঁড়িয়ে আমাদের শ্রমিকরা কাজ করছে স্যার। একটা ইন্ডাস্ট্রির নিচে মাটি থাকবে, এটা হয় স্যার। ওখানে স্যার ফ্লোরিং করতে হবে। তারপরে হচ্ছে স্যার এই যে মেশিনগুলো কি অবস্থা স্যার, ঘের ঘের শব্দ করে স্যার, বাজে অবস্থা। মেশিনগুলো চেঞ্জ করতে হবে। আপনার যে আমাদের প্রোডাক্ট, আমাদের যে গাছগুলো স্যার, গাছগুলো তো মানে অনাথের মতো পড়ে আছে স্যার। ওখানে ওদেরকে ঢাকার ব্যবস্থা করে দিতে হবে, বাউন্ডারি দিয়ে ওদেরকে সিকিউর করতে হবে স্যার। এই কাজগুলো খুব জরুরি স্যার। শোনো, বাচালের মতন কথা বলো না। এত কথা বললে কিন্তু কোনো রেজাল্ট আসে না। তুমি যে কথাগুলো বলেছো সেই কথাগুলো তো আমি জানি, সেগুলো তো আমি নিজেই দেখেছি। তুমি সারাদিন সময় নষ্ট করে আমার দেখা জিনিসই আবার আমাকে বলছো কেন? আর তুমি চুরি ঠেকানোর জন্য বাউন্ডারি দেওয়ার কথা বলছো, ছাউনি দেওয়ার কথা বলছো। ফাজলামো করো? হ্যাঁ, এত ভারী ভারী গাছের গুড়ি সব এমনি ঘাড়ে করে নিয়ে যাবে চোর এসে, না? ওর জন্য আমার বাউন্ডারি দিয়ে ঠেকাতে হবে? তোমাকে একটা কথা আমি স্পষ্ট বলে রাখি, চুরি ঠেকানোর জন্য বাউন্ডারি জরুরি না। ঢাকা শহরে কয়টা সমিল তুমি দেখেছো যে বাউন্ডারি দিয়ে ছাউনি দিয়ে ঢেকে রেখেছে? সব উন্মুক্ত জায়গায় সমিল গুলো বসে আছে, একটাও চুরি হয় না। বিকজ পলিসি, তোমাকে পলিসি ঠিক করে নিতে হবে এবং কর্মচারীদের সাথে তোমার সেই সুসম্পর্ক বজায় রাখতে হবে। হ্যাঁ স্যার। স্যার এটা কথা বলি স্যার। স্যার আমার না স্যার এই মানে সমিল আর কাজ, মানে ঘুম আর কাজ ঘুম ছাড়া না আমার কোনো কাজ ভালো লাগে না স্যার, কিছুই ভালো লাগে না। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকলো স্যার, আপনি এই সমিলের কাজ ছাড়াও যদি শুরু না হয়, আপনি একটা পার্সোনাল যে কোনো কাজ স্যার আমাকে দিয়ে করাতে পারেন স্যার। আমি কাজ করতে চাই স্যার, আমার কাজ ছাড়া ভালো লাগে না স্যার। ঠিক আছে, তুমি যদি কাজের জন্য এতই পাগল হয়ে থাকো তাহলে তোমাকে আমি একটি কাজ দিচ্ছি। এই সমিলের কাজের বাইরে তুমি যেই সময়টুকু অবসর পাবে
সেই সময়টুকু যদি দিনের বেলা হয় সোজা সূর্যের দিকে তাকাবে, আর যদি রাতের বেলা হয় সোজা চাঁদের দিকে তাকিয়ে মুখ বন্ধ করে থাকবে, কথা না বলে থাকবে। এটি তোমার কাজ। এবার আসো, যাও। জি স্যার। আপনি এই বয়সে স্যার কাজ করবেন স্যার, এটা তো এর চেয়ে ভালো না আপনি একটু রেস্ট নেন স্যার। মানে আপনি বাচ্চাদের সাথে খেলাধুলা করেন, একটু নিজের সময়টাকে এনজয় করেন। এই বয়সে তো স্যার অনেকে অনেক কিছু করে, বাইরে ঘুরতে যায়, আপনিও এরকম কিছু করেন। কাজগুলো আমাকে ছেড়ে তোমার দেন। ধারণা কি আমি বুড়ো হয়ে গেছি? আমাকে এখন অবসরে যেতে হবে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমার জেনে রাখা ভালো যে আমার বয়স 52। কাজে ওসব কথা আমাকে বলো না। তোমাকে যেটা করতে বলা হয়েছে সেটা করো যাও। স্যার আপনাকে দেখে খুব তরুণ মনে হয় স্যার। আমি জানি। সুন্দর চুল আপনার, লম্বা। আমি ইচ্ছা করলো স্যার এত লম্বা চুল রাখতে পারবো না, আমার মাথায় চুল নাই। একটু ব্যবসা বাণিজ্য ঠিক মতো করো, বুঝছো? একটু মনোযোগী হও। দোকানে এত লস হয়, এগুলো খোঁজ খবর রাখতে পারো না একটু। শোনো, এরকম পোতালে কি করতে হয় জানো? বিয়ে শাদী করা যায় পোলা বান্ডে। তুমি একটা কাম করো, বিয়ে শাদী করো, সুন্দর একটা মায়া দিই, বিয়ে শাদী করো। আমি বিয়ে শাদী করব। বিয়ে শাদী করলে পরে বাসা থেকে বের হয়ে আর দোকানেই যাব না। আরে প্রথম 2-3 মাস যাইতে ইচ্ছা করবো না, কিন্তু এরপরে দেখবা হ্যাঁ ঘুমিয়ে তোটার আগে তুমি সকালবেলা ধরে দোকানে গেছো গা। কারণ কি জানো? কারণ হলো গিয়া এইটা লাগবো সেইটা লাগবো, এই সমস্যা সেই সমস্যা। তোমার চাচিরে দেখো না, দুনিয়ার সমস্যা লইয়া হাজির হয়। ও চাচির কথা তাহলে তুমিও জানো? তোমাকেও কি তাহলে ব্যাকটেরিয়া এফেক্ট করেছে? আরে না, কোনো ব্যাকটেরিয়া আমার নেই। ক্লিয়ার করে কত কি হচ্ছে ব্যাকটেরিয়া কোনটা আবার? সে তো এ বাড়িতে আসার পর থেকে কে উঠলো কে বসলো, উঠলেও সমস্যা, বসলেও সমস্যা, সবার সব কিছুতে তার সমস্যা, কারো কোনো কিছু তার সহ্য হচ্ছে না। এবং এ বাসার একটা মানুষও এটার কোনো প্রতিবাদ না করে মুখ বুজে সহ্য করছে। এই ব্যাকটেরিয়া যখন ছড়াতে ছড়াতে সবার মধ্যে ছড়িয়ে যাবে, আর যখন পচে গন্ধ বের হবে, তখন এবারের মানুষ বুঝতে পারবে এই ব্যাকটেরিয়াকে বের করে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, তোমার নামে তো কইছে তুমি নাকি উপরে ছাতা পাইছো আর নিচে লিগে মাটি। বাবা লিগে তোমার সারাক্ষণ টাকা পয়সা দিয়ে রাখে, আর তুমি খালি গায়ে হাওয়া লাগায় টাকা পয়সা উড়াও, দুনিয়া লস করো ব্যবসার মধ্যে। আমার নামে চাচি এগুলা বলছে? শুধু এগুলো না তো, আরো কথা কইছি তো। তোমার এত লস, তোমার ব্যবসা করার দরকার কি? তোমার চারটি পাটি গুল করে দাও, দোকানের মধ্যে হ্যাঁ বইতে চায়, আর তোমার কইছে তোমার চাচার দোকানে গিয়ে বইতে। এত কর্মচারী রাখা দরকার কি? তুমি চাকরি তো পারো। চাচা তুমি চাও? আচ্ছা ঠিক আছে, তুমি একটু উত্তেজনা নামাও, আর বেশি খারাপ লাগলে মাথায় বরফ দাও। এসব আবার কি? স্যার আজকে আপনার মুখটা একদম শুকনা শুকনা লাগছে। খান। থ্যাংক ইউ, কিন্তু আসলে আমি আসলে খাওয়ার মুডে একদম নেই, মানে খান। আচ্ছা খাওয়া হবে, খাবো, আগে আগে লেখাপড়াটা শেষ হোক। না, আগে খাওয়া তারপর পড়া। এটা গরম গরম আছে, পানি ঠান্ডা আছে, খান। আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি, তুমি বরং ম্যাথটা শুরু করো। আজকে আমরা একটু ফাইনাল অ্যাকাউন্ট দেখি। খাচ্ছি আমি, তুমি শুরু করো। স্যার খান। হুম, আমি তো খাচ্ছি, তুমি প্লিজ ম্যাথটা শুরু করো। স্যার কেমন হয়েছে? কি নুডলস? হ্যাঁ অ্যাজ ইউজুয়াল হয়েছে, নুডলসের মতোই হয়েছে। পড়বই না আজকে আর। মানে কি? নুডলসের সাথে তোমার লেখাপড়ার কি সম্পর্ক? আপনি এটার মধ্যে কোনো ডিফারেন্স বুঝতেছেন না?
কিসের ডিফারেন্ট পাবো? মানে নুডলস তো আর নীল ক্ষেতের তেয়ারি না যে গপাগপ খেয়ে ফেলো, তাই না? নুডলস তো নুডলসের মতোই হয়েছে, এটা নিয়ে এত মানে আহামরি তো কিছু হওয়ার নেই। এটার মধ্যে যে আমার হাতের মাধুরী মেশানো, এটাও বুঝতেছেন না আপনি? তোমার ও মানে তুমি নিজের হাতে এটা করেছো? ও এটা তো খুবই খুবই ভালো হয়েছে। আমি তো আসলে খুব টায়ার্ড, বুঝছো, আমি খেয়াল করি নাই। খুবই ভালো হয়েছে লিপি, খুবই আমি মজা। এত কষ্ট করে নিজের হাতে যত্ন করে আপনার জন্য বানায় আনলাম, আর আপনি একটু বুঝলেন না। সরি আমি আসলে বুঝতে পারিনি, এটা আসলেই খুব টেস্টি হয়েছে। মানে আমার লাইফে এত টেস্টি নুডলস আমি কখনোই খাইনি। খুব খুব ভালো। সত্যি? হুম। তাহলে আমি কালকে থেকে আপনার জন্য নতুন নতুন প্রত্যেকদিন একটা করে ডিশ বানাবো। মানে কি, তুমি আমার জন্য প্রতিদিন ডিশ বানাবে নিজের হাতে? না না, সেটা বাড়াবাড়ি হয়ে যাবে, বরং তোমার লেখাপড়া কনসেন্ট্রেট করা উচিত। স্যার, আমি পারবো বানাতে। আপনি কি খেতে পছন্দ করেন বলেন তো? আমি তো অনেক কিছুই পছন্দ করি। তুমি কি খাই, অনেক কিছুই খাই। তুমি যা বানাবে, তোমার হাতের যা বানাবে আমি তাই খাবো, কোনো সমস্যা নেই। মানে তুমি যেটা বানাও, মানে যা বানাও, যেভাবে বানাও, আমি সব খাবো, সব। পুডিং খান তো? পুডিং? হ্যাঁ, পুডিং তো খাই, খুব খুব পছন্দ করি, খুব ভীষণ। আচ্ছা, ছোটবেলায় আমার মা সবসময় আমাকে পুডিংটাই দিত। সকালবেলা আমি পুডিং খেতাম, খুব 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 খাই। আমি একবার বানাইছিলাম, ভালোই হয়েছে। অথই, অথই, জি আপু। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? কই আর যাবো, কলেজে যাচ্ছি। কলেজ যাচ্ছ মানে? আমি নাস্তা করবো না? ও আব্বু, আজকে না বুয়া আসে নাই। বুয়া আসেনি? সো হোয়াট? বুয়া আসেনি বলে কি আমি নাস্তা করবো না? তুমি তো জানো আমি ডায়াবেটিসের পেশেন্ট, প্রপার টাইমে আমার ইনসুলিনটা নিতে হয়। এখনো পর্যন্ত নাস্তা হয়নি। আব্বু একদিনই তো, আমাদের আশেপাশে অনেক ভালো ভালো হোটেল আছে, তুমি একটু গিয়ে খেয়ে নাও আজকে। আমার বাড়িতে 18 বছরের একটা সাবালিকা মেয়ে, যাকে আমি একবেলা নাস্তা বানাতে বললাম, সে বলে কিনা বাইরে খেয়ে নাও। এটা টলারেবল না। যাও, তোমার মতো বয়সে তোমার মায়ের বিয়ে হয়ে গিয়েছিল এবং তিনি সংসারের দায়িত্ব নিয়েছিলেন। যাও, পারি না বললে হবে না, কাজ শিখতে হবে। যাও। আব্বু একটা কথা বলি। ইয়েস। তুমি না একটা গোয়ার লোক।